হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমিও ভালো আছি। যাই হোক, এই যে সকালের নাস্তায় ডিম ভেজে দিয়েছিলাম আর 2টা রুটি করে দিয়েছিলাম, একটু খেজুর শরবত করে দিয়েছিলাম। এটা খেয়ে ছেলেটা স্কুলে গিয়েছিল। ওই স্কুলে যাওয়ার পরে বাসায় কাজকর্ম সেরে আমি একটু নিচে গিয়েছিলাম। নিচের থেকে মেইন হচ্ছে পানি ছিল না, পেঁয়াজ ছিল না, এগুলো আনার জন্য গিয়েছিলাম। আর দেখেন আজকে কত সুন্দর শাক পেয়েছি। লাউটাও অনেক সুন্দর ছিল। লাউটা আমি নিতে চাই নাই, পরে আমাকে কেটে আমাকে দেখায় দিছে, বলে যে আপা এই লাউটা নিয়ে যান। ও আমি তো আবার সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখি। মাছওয়ালা হচ্ছে আমার ভাই, তারপরে সবজিওয়ালা আমার ভাই। এগুলো তো আমার স্ট্যাটাসের সঙ্গে যায় না। অনেকে আমাকে এগুলো নিয়ে কথা শোনায় যে সবাই তোমার ভাই। হ্যাঁ, এরা আমার ভাই বলেই আজকে বাজারের ভিতরে কে দেবে আপনাকে লাউ কেটে দেখায় যে লাউয়ের ভিতরে জালি আছে কিনা, এর জন্য লাউটা একটু কাটা। যাই হোক, এই যে টুকিটাকি বাজারগুলো কিনেছি। তবে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় কি জানেন, রমজান মাসে যে বেগুনের কেজি ছিল মাত্র 10 টাকা 15 টাকা, আজকে 3টা বেগুন 30 টাকা দিয়ে কিনেছি, কারণ বেগুনটা আমার প্রয়োজন। যাই হোক, তারপরে একটু লাউ চিংড়ি রান্না করে নিয়েছিলাম। যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কত সুন্দর হয়েছে লাউয়ের তরকারিটা আজকে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ, আজকে আর পেঁয়াজ বাটা দিয়ে নাই। আর একটু আদা রসুন পেস্ট, লবণ হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছিলাম, সামান্য একটু কালারটা আসার জন্য। জাস্ট যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, একটু কালারটা আসার জন্য দিয়েছিলাম। আর লাউটা এত সুন্দর, একেবারে আলুর মতো নরম হয়ে গিয়েছে আর অনেক মজা লেগেছে। আপনারা তো কালারটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আর আমি মাঝে মধ্যে বাজার নিয়ে কথা বলি, এগুলোতে আপনারা কিছু মনে করবেন না। আর আমি আর বাজার ভিডিও আর দিব না, কারণ এগুলো আসলে ঠিক না দেওয়া। এগুলো একটা ছোটো মন মানসিকতার পরিচয়। তারপরেও আমি ছোটো মন মানসিকতার মানুষ, কিন্তু বাজারে গেলে আমার মাথা ঠিক থাকে না, কারণ এত দাম সব কিছুর, অনেক খারাপ লাগে। এর জন্য মাঝে মধ্যে আমি বাজার ভিডিওটা করি। বা সন্ধ্যায় যে গতদিন যে কাঁচকলার কোপ্তাটা করেছিলাম, এর জন্য ছোলার ডাউল প্রয়োজন হয়। ছোলার ডাউল পেস্ট করেছিলাম, তার সামান্য একটু ডাউল ছিল, সেখান থেকে যে 4-5টা পেঁয়াজু বলেন, বড়া বলেন, যাই বলেন, একটু ভেজে নিয়েছিলাম। আর একটা শসা কেটে দিয়েছি, একটা কলা দিয়েছিলাম। আর সকালে তো দেখছিলেন একটা আইসক্রিম এনেছি, সে আইসক্রিমটা ছেলে খেয়েছিল না, পরে এখন সন্ধ্যায় খেয়েছিল। সন্ধ্যায় খেয়ে পড়াতে বসছিলাম। এই যে পড়াশোনা শেষ করে 11টায় পড়া শেষ করছে, এখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আজ একটু লেট হয়ে গেল, আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম। যাই হোক, আপনাদেরকে তো বলছি আমি যে প্রতিদিন রাত 11টার পরে একটা ভিডিও আসবে। আর প্রতিদিন ঘুমাইতে ঘুমাইতে 12টা 12:30 বেজে যায়। আসলে আমার ঘুমটা হয় না। সপ্তাহে 6 দিন এতটা পরিশ্রম হয়, ছেলের টাইম টু টাইম খাবার রেডি রাখা লাগে, খেতে আসে, সব কিছু মিলায় একটু ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটাইতেছি। শুক্রবার মনে করি যে একটু ঘুমাবো, কিন্তু ওই যে একটা অভ্যাস, আসলে মানুষ তো অভ্যাসের দাস, এর জন্য ওই অভ্যাস মতো টাইম অনুযায়ী ঘুম ভেঙে যায়, ঘুমাইতে পারি না। আর আমার একটা অভ্যাস কি, মানুষ যখন তখন ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমার যদি একবার ঘুম ভেঙে যায় আমার আর ঘুম আসে না। এর জন্য আমি ঘুমাইলে আমার একবারেই ঘুমাইতে হয়, কিন্তু এটা অনেকেই বোঝে না, অনেকেই জানে না। আর একটা মানুষের ঘুম কখনো নষ্ট করতে হয় না। তারপরেও যে শুক্রবারে আমার ঘুমটা ভেঙে যায়, কিছু করার নাই। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা পছন্দ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে ডাউলটা রান্না করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাজারে যাওয়ার আগে ডাউলটা ভিজিয়ে গিয়েছিলাম। আর ভিজানো ডাউলটা ফ্রিজে রেখে দিলে ওটা তো পরের দিন আর সিদ্ধ হবে না, এর জন্য ডাউলটা রান্না করেছি। যাই হোক, একটু বেশি করেই করেছিলাম, 2 দিন হয়ে যাবে। কালকেও আমরা খেতে পারবো, আগামীকালও আমরা খেতে পারবো ডাউলটা। আসলে ভয়েস দিতে দিতে অনেকটা রাত হয়ে যায়, তো তখন অনেক ঘুম পাই আর কথাগুলো একটু এলোমেলো হয়ে যায়। আর আজকে যেভাবে ডাউলটা রান্না করলাম, অন্য দিন তো দেখেন আমরা তো এখন অনেক স্মার্ট হয়ে গিয়েছি, ডাউলের উপরে পেঁয়াজ রসুনটা ছেড়ে দিই। আর আজকে ডাউলের পেঁয়াজ রসুনটা যে পাত্রে ভেজেছি সেটাতেই ডাউলটা তেলে ঢেলে দিয়েছি।
আমার মা এভাবে করতো। তবে আজকে মায়ের রেসিপিতে দুটো রান্না করে অনেক মজা লেগেছে, খুব তৃপ্তি করে খেয়েছে ছেলেও আমিও। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।